নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর দেখো, এখানে আমি হসপিটালে কি কি নিয়ে যাব সবটাই তোমাদের বলবো। আর এখানে প্রথমে আমি একটা নাইটি নিয়ে নিচ্ছি। যে নার্সিংহোমে আমার হচ্ছে সেখান থেকে সেরকম কিছুই চাইনি, বলেছিল একটা নাইটি নিয়ে আসতে আর দুটো শাড়ি আর একটা চাদর। তো আমার নাইটি বলতে দেখো, বাড়িতে পরার তো অনেক নাইটি আছে, তবে ওই নাইটিগুলো দিয়ে তো বেস্ট ফিডিং করানো যাবে না, তার জন্য এই একটা বাড়ির নাইটি আমি মাঝখান থেকে কেটে একটু সেলাই করে হুক লাগিয়ে নেব। আর এটা মাই বলেছিল করে দেবে, তবে আমি বললাম না থাক, আমি করে নেব। সকালে আমি এমনি বসেই ছিলাম, সেই কারণে আমি এটাকে করতে আরম্ভ করলাম। দুটো হুক সামনে লাগিয়ে নেব, যে হসপিটালে যাতে পরবো, আবার তো এটাকে ফেলে দিয়ে আসতে হবে সেই কারণে। আর এখানে দেখো, আমি এখনও শাখা পলা কিছু খুলিনি, শাখাটা খুলতে হবে, সাথে নোয়াটাও খুলে যেতে হবে, কারণ ওখানে তো এগুলো অ্যালাউ করবে না। আংটি ফাংটি সব খুলতে হবে, হাতে মাত্রই আর 2-3 দিন পড়ে রয়েছে, তো এগুলোকেও খোলার একটা কাজ বলতে পারো। আর আমার হাতগুলো না আগের থেকে অনেকটা ফুলে গেছে, যত ডেলিভারির দিন কাছে আসছে যেন হাত পা আরও বেশি ফুলছে। আর রাতের বেলা আসবে মা এসে আর সমস্ত জামা কাপড় গুছিয়ে দেবে ব্যাগে, আর আমি সমস্তটাই বের করে রেখেছি। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। এখন মা আমার হসপিটাল ব্যাগ রেডি করছে। আর এই দেখো, এটা আমার পাশের বাড়ির এক বৌদি আমার যাই বাচ্চা হোক না কেন তার জন্য আগে থেকেই পাঠিয়ে রেখেছে, নাকি হসপিটালে বেবি হওয়ার পর টাওয়াল চায়, সেই কারণে টাওয়ালটা দিয়ে রেখেছে। আর এই ব্যাগটা তো তোমাদের দেখিয়েছিলাম যে আমার বর নিয়ে এসেছিলো, আর এটাও আমরা হসপিটালে যেদিনকার বেবিকে আনতে যাব সেদিনকার নিয়ে যেতে বলেছি। তো মা এটাও একবারে গুছিয়েই রাখছে, যাতে পরে আর ওকে কিছু গোছাতে না হয়। আর এখানে মা কয়েকটা সুতির শাড়ি, কয়েকটা সুতির কাপড়, ওড়না আর চাদর যেগুলো বললাম ফার্স্টেই, সেগুলো সব ঢুকিয়ে নিচ্ছে। আর এক্সট্রা কিছু কাপড় নিয়ে নিয়েছে, যদি ওরা চায় তখন মা দিয়ে আসবে। আর কয়েকটা ব্যাগও নিয়েছে, আর ওখানে ব্যাগের মধ্যে মা এগুলো দিয়ে আসবে। তো হসপিটালে দেখো, আমরা তো জানি না যে এখনও কি লাগবে না লাগবে, সে কারণে চিরুনি আর গ্লাস আর তেল পেস্ট এগুলো নিয়ে নিয়েছি। এবার ওরা যা চাইবে সেগুলো আমরা ওই দিক থেকেই কিনে দিয়ে দেবো। আর অনেকে বলে আগে থেকে বেবির কোনো কিছু নিয়ে যেতে না, তাই আমরা জামা আর টাওয়েল কিছু নিয়ে যাচ্ছি না। ওরা যদি চায় তাহলে আমার বর বাড়িতে এসে আবার দিয়ে যাবে, কারণ আমার হসপিটাল বাড়ি থেকে বেশি দূর না, সেই কারণে। তো আমার দেখো এখন হসপিটাল ব্যাগ একদমই রেডি, এই কটা জিনিসই আমি নিয়ে যাচ্ছি। তারপর মা আর আমি বসে অনেকক্ষণ গল্প করলাম। এখন তো মনটাকে একদম ফ্রি রাখতে হবে, এমনি টেনশন রয়েছে, তাই মায়ের সাথে গল্প করে আজকে সন্ধ্যাটা কাটালাম। তো ভিডিওটা এইটুখানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।